হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক স্বাগত আর সবাইকে মেরি ক্রিসমাস। তো এই যে রেডি হয়ে গেছি, শিপ্রা একদম রেডি, পুরো রেডে একদম রেডি। আর আমি আজকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম আর কি। তো এই যে হাতে নিয়ে নিয়েছি রেড অ্যান্ড হোয়াইট, পকেটে আছে। তো চলে যাচ্ছি এখন মুভি দেখতে। এখন অনেকটা ভালো আছি, মানে এরকম সাইডে আমার এসব হয়েছিল, আশা করি নিজে সেরে যাবে। তো বাই গড গ্রেস সেরে গেছে। হালকা মেকআপ দিয়েছি, বেশি মেকআপ আজকে করিনি, স্কিনের উপরে আর প্রেশারাইজ করার কোনো ইচ্ছে ছিল না আমার। তো ইয়েস, এটা আমার গেট আপ। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো যাওয়া যাক, আজকে একটা মুভি দেখতে যাচ্ছি, মুভি ডেট উইথ মাই সিসি। এরকম কিন্তু ছাড়বো, ছেড়ে দেবো র, আমি জানি না গাইস, কিছু মনে করো না, ওই রকমই একদম বাজে বাজে স্ল্যাংস ইউজ করে। তো আর আজকের ওয়েদারটা এত বাজে, মানে একটু রোদ নেই, কি বলবো, মানে বিচ্ছিরি। মাঝে মাঝে রোদ দেখা দিচ্ছে, আবার কোথায় চলে যাচ্ছে। তো এনিওয়েজ চলো যাই, এনজয় করি। আজকে 25 ডিসেম্বর বলে কথা, আর বাড়ি থাকতে কারোর ভালো লাগে বলো? সারাদিন তো মানে মানে টাইমই স্কুল, টিউশনস, এইগুলোই। তো আজকে একটা দিন তো এনজয় করাই যায়। তো চলো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে আশা করছি। হ্যালো, মেরি ক্রিসমাস, ফেলিজ নাভিদাদ টু এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? তো আজকে তো 25 ডিসেম্বর, সবাই জানো। আর এই হলো আমার আউটফিট। তো আজকে যাচ্ছি একটা মুভি ডেটে উইথ মাই বোনু শিপ্রা। তো চলো কি মুভি দেখতে যাচ্ছি সেটা না হয় তোমাদেরকে গিয়েই বলবো। অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গেছি আমরা, তো অ্যাজ ইউজুয়াল। তো চলো যাওয়া যাক। যাওয়ার সময় প্রত্যেকটা স্টোর এত সুন্দর দেখলাম সাজিয়েছে, কি বলবো, চোখ ফেরানো যাচ্ছে না। তার মধ্যে এই পাটুলি কি দারুণ সাজিয়েছে, জাস্ট তোমরা দেখো। আর সন্ধ্যাবেলা দেখলে তো অবাকই হয়ে যাবে। এটাই একটা মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস কিন্তু হয়ে গেছে এখন সাউথ কলকাতার মধ্যে। তো এই যে চলে এসেছি মুভি দেখতে, এই দেখো। সো পৌঁছে গেছি মেট্রোপলিসে। আর ঢোকার পথে কিছুটা এরকম ডোম লাইক স্ট্রাকচার করেছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই ছিল ডেকোরেশন, যেটা পরে তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করব। আর হলে ঢুকেই দেখো পুরো হাউস ফুল। তো চলো বসে পড়ি নিজের জায়গায়। এই যে বসে আছে, এখন ইন্টারভেল চলছে আর আমরা একটুখানি বেরিয়েছিলাম, এখন চলে এসেছি। দারুণ এনজয় করছি, অসাধারণ। এখনো টুইস্টটা আসেনি, কিন্তু টুইস্টটা আমরা বুঝে গেছি অলরেডি। তো সবে মানে ভিলেনের এন্ট্রি হলো, বাট ও যে ভিলেন এখন আমরা সেটা জানতে পারিনি। তো ইয়েস, খুব মজা করছি, খিদেও পেয়েছে তার সাথে সাথে। মেরি ক্রিসমাস। আজকে দেবের জন্মদিনে এটা আমাদের তরফ থেকে দেবকে গিফট, যে আমরা দেবের মুভি দেখতে এসেছি ওর জন্মদিনে। এই খাদান দেখে বেরোলাম, চরম ছিল, চরম, মানে কি বলবো, জাস্ট ফাটাফাটি। এত ভালো লেগেছে যে আমি বেরিয়েই রিভিউ দিচ্ছি, মানে আমার এত ভালো লেগেছে। আর ক্লাইম্যাক্সটা তো আর বলার কথা নয়, দারুণ ক্লাইম্যাক্স, মানে যেটা ভাবা যায়নি, কিন্তু আমি অল্প একটুখানি আন্দাজ করতে পেরেছি, বাট খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, যেখানে খাদানের একটা পোস্টার পেলাম না, যেখানে আমি একটু ছবি তুলতে পারবো। তো এনিওয়েজ, দেব দারুণ দারুণ একটা ফিল্ম, এটা আমাদের একটা গিফট। আর বার্থডে হিসেবে দেবের এটা হয়তো গিফট, যে আমরা সবাই আজকে খাদান দেখতে এলাম। সো ইয়েস, খুব ভালো লেগেছে। তো এই ছিল ওভারঅল ডেকোরেশন, দারুণ লাগছিল কিন্তু পুরো মলটাকে। তো চলো এবার খিদে পেয়েছে, খাওয়া যাক। আমাদের খাবার তো দেখলেই চলে এসছে, আর এখন আমরা খাচ্ছি। এখন বার্গার ঠিক করছে, ভাই লিপস্টিক আনিস নি? লিপস্টিক আনিনি বলে আমাকে এখন গাল বন্ধ করছে, কেন লিপস্টিক আনিস নি? আরে তুই তো মনে করিয়ে দিবি আমাকে যে লিপস্টিকটা ক্যারি কর, খাবো দাবো, সেটা করেনি বন্ধুরা। ভাই কি করবো, লিপস্টিক উঠে গেলে যাবে? খিদে পেয়েছে, আগে খিদে। দেখুন আজকে আমার সুন্দর লাগে, যত ইচ্ছে না। লিপস্টিক উঠে যাওয়ার ভয় অল্প অল্প খাচ্ছে। আমি তো পাশে বসে আমি ভিডিও করে দিতে পারবো না, নিজেই করছে। এখন কফি খাচ্ছি,
শিপ্রা নিয়ে এলো আবার নিজের টাকা দিয়ে, আমার থেকে একটু টাকা নেয় না। আমি যেহেতু মিলটা খাইছি ওদের কফি। ছোট লোক, কি ছোট লোক মায়েরি তুই। সামনে করছিস কেন, পিছনে? না না, আমি যা করি সামনেই। না না, আমি যা করি সামনেই করি। আমি যদি গালমন্দ করি সামনেই করি, আর আমি যদি ভালো বলতে চাই ভালো সামনেই করি। আমি ওই পিছনে কথা বলা একদম পছন্দ করি না। না আমার ব্যাপারে কেউ বলতে পারো, আর না হলে মানে না আমি কারোর ব্যাপারে একদম। তাই তো, চলো কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো ইয়েস ফ্রেন্ডস, দেখো কত সুন্দর সাজিয়েছে হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস। আর এই যে নিচে দেখছো এটা হচ্ছে মেট্রোপলিস বলছি, এটা হচ্ছে ফটোজেনিক এরিয়া। এখানে সান্তা মুভমেন্ট দেখেছো কি সুন্দর। আর একটা সান্তাও আছে আসলে, যিনি চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে শিপ্রার এখনো ছবি তোলা হয়নি, আর আমি এখানে ভিডিও করে যাচ্ছি। সেই সিঁড়িতে গিয়ে ফটো তোলা স্টার্ট করছিস আবার আমাকে। ও আচ্ছা, আমি শুধু ফটোটা তুলে দিতে বলেছি। আমি সব জায়গায় ছবি তুলছি না, একটা দুটো করে ছবি তুলছি সব জায়গায়। এত সুন্দর সাজিয়েছে, কি করবো বলো, একটুখানি ছবি তুলবো না, আজকেই তো দিন ছবি তোলার। কি হয়েছে বল? হ্যাঁ এরকম করলে হয়? আজকেই তো ছবি তুলে দিবি আমার, আর কবে তুলে দিবি তুই বল? দেখ সবাই কি সুন্দর ওখানে ছবি তুলছে। ওই টয়টা চড়াচ্ছে, আমাকে একটু টয়টা চড়া। টয়টা চড়াবি কি? ফ্যামিলি শুদ্ধ বসিয়েছে, একটু তোরা চড়া। চড়া না রে ওই দেখো, দেখো দেখো আমাকে বলছে আমি নাকি ছবি মানে ফটো তুলছি। দেখো কে তুলছে দেখাই যাচ্ছে। এই যে ফিল্টার দিয়ে এখন ট্রাই হচ্ছে, আইফোনে হয়নি ওর, ফিল্টার দিয়ে ট্রাই করছে, আমাকে বলছে কি হবে কি হবে এদের। তো আমি এখন আছি একটা ব্রিজে। কোথায় আছি বলতো? ইয়েস, পাটুলি ব্রিজে। তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো আজকে ক্রিসমাসে, তোমরা অবাক হয়ে যাবে। দেখো জাস্ট কি দারুণ লাগছে ভিউটা এখান থেকে। আর সামনে এত মানুষ, এত মানুষের ভিড়, মানে কি বলবো, যেতেই যেন ভয় লাগছে। এখান থেকেই যেন দেখতে খুব ভালো লাগছে। আমরা রচিতাকে বরণ করে নিলাম, হৃদয়ের মাঝে রচিতার কথা আমরা পড়ে শুনবো। কিন্তু তার আগে আমাদের সকলের প্রিয় যাদবপুরের মাননীয় সাংসদ এবং আমাদের হৃদয়ের অভিনেত্রী সায়নী ঘোষকে অনুরোধ করবো আজকের সন্ধ্যায় কিছু বলার জন্য। অসংখ্য ধন্যবাদ। আজকের স্টেজ একদম দমদার স্টেজ। ভিড়টা দেখো জাস্ট বন্ধুরা। আস্তে আস্তে কলকাতায় যেরকম বেড়েছে, কলকাতার মানুষের আনন্দের জায়গাও ঠিক সেইভাবে বেড়ে গেছে। আগে আমাদের কাছে চিড়িয়াখানা ছিল, ভিক্টোরিয়া ছিল, এখন মমতা বন্দ্যোপাধ্যায় আর বাড়ি পৌঁছে আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে মানে হরিনামী মাঠ, তো সেখানে দেখলাম একটা অসাধারণ প্রোগ্রাম চলছে। তো ওখানেই বসে পড়লাম, 1 ঘন্টা ধরে এই প্রোগ্রামটা দেখলাম। তোমরাও একটুখানি কিছুটা দেখো, আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। তুই মুখ ফিরিয়ে নিলি কেন মা? কেন মুখ ফিরিয়ে নিলি? হ্যাঁ মা, তুই আমার পুজো নিবি না? নিবি না মা? মায়ের মূর্তিতে নিরাট প্রতিকৃতি? না 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 না, এ আমার ভ্রম, এ আমার ভ্রম। সরে যা, সরে যা, সরে যা। কি ভারতনাথ কৃষ্ণ? ও না 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 না, আমি ভবানী মায়ের সাধক, আমি তার সন্তান। জয় মা ভবানী। মা মা, তুই আমার পুজো নে মা, তুই আমার পুজো নে মা। মা এবার আমার শেষ ইচ্ছা মা, আমার সন্তান ওই ছোট ঠাকুর, ওই ছোট ঠাকুর। সাথে এই প্রোগ্রামটা যে কেন হচ্ছে সেটাই তোমাদেরকে বলা হয়নি। আসলে এখানে অনুকূল ঠাকুরের পুজো হয়েছে, তো সেই কারণেই হয়তো প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। সাথে ছিল ভোগ, তা প্রোগ্রাম দেখার শেষে চলে গেছিলাম ভোগ খেতে। আর এটা কিন্তু নর্মাল চালের ভোগ নয়, এটা কিন্তু ডালিয়ার ভোগ, খুব সুস্বাদু হয়েছিল।
তো এসেছিলাম এখানে অনুকূল ঠাকুরের প্রোগ্রামে এসেছিলাম হঠাৎ করেই, কোনো প্ল্যান ছিল না। তো এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর এখন দেখলেই ভোগ খাচ্ছিলাম। তো এখন ওখানে হচ্ছে, একটুখানি বাকি রয়েছে, তো এখন বাড়ি ফিরছি। খুব ভালো লেগেছে শোটা দেখে, শেষের দিকে দেখেছি তো তাও খুব ভালো লেগেছে। সো 25শে ডিসেম্বর মোটমাট আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছে দুজনের, মানে এতটাই প্ল্যান্ড আমাদের ছিল না যতটা আমরা দেখছো করেছি মজা। সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই, টাটা।